ভয় করে না? যারা বন্দী, যারা জালেম, জুলুম করে, এই জুলুমকারী মানুষগুলিও মানুষ ভয় করে। কেন ভয় করে? যে তার জুলুমের, তার অত্যাচার থেকে, তার জুলুম থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, আমার উপর যেন সে কোনো জুলুম না করতে। এই জন্য দেখবেন যে সমাজের মধ্যে সবচাইতে অত্যাচারী তাকে দেখলেও আমরা ইমাম সাহেবরা অনেক সময় সালাম দিই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, সামনে সালাম দেই। আবার সে যখন হারাম হয়ে যায় তখন বলি আল্লাহ তুমি বাঁচাও, এই জালেমের কবরে আর ঘর বানায়। এটা হচ্ছে ঘৃণিত ভয়। ঘৃণিত ভয়, তাকে ঘৃণা করি তারপরেও ভয় করি। আরেকজন আল্লাহওয়ালা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, মনে করেন শিশপুর মসজিদের ইমাম সাহেব এই রাস্তা দিয়ে আসতেছে, তখন একজন সাধারণ সকল মানুষই তাকে ভয় করে। কেন? একজন মানুষ যদি দেখেন সিগারেট খাইতেছে, তার বিড়ি হাতে, হুজুরকে যদি দেখে, দেখার সাথে সাথে বিড়িটা আড়াল করে, না হয় বিড়িটা পালায় দেয়। অন্য মানুষ যদি জিজ্ঞাসা যে ভাই তোমার বিড়িটা ফালায় দিলাম, মাত্র 2 টাকা দিলাম, 10 টাকা দিয়ে বিড়িটা কিনলা, 2 টাকা দেওয়ার সাথে সাথেই ফালায় দিলাম, তাহলে অবস্থা হয়ে যাচ্ছে। তার ভয়ে, তার সম্মানে সে বিড়িটা ফালায় দিচ্ছে, তাকেও ভয় করছে, কিন্তু এটা হচ্ছে সম্মানের ভয়। সে আল্লাহওয়ালা মানুষ, সে যদি তার মনে কষ্ট পায় তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। যে একজন আল্লাহওয়ালা মানুষ তাকে কেন ভয় পায়? যে আল্লাহওয়ালা মানুষ সে যদি তার অন্তরে ব্যথা পায়, আমি যদি তার সামনে সিগারেট খাই, তার সামনে বিড়ি খাই, সে যদি দেখা মনে কষ্ট নেয় তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। এই জন্য তাকে ভয় পায়, তাকে সম্মানের ভয় পায়। আর ওই অত্যাচারী লোকটাকে ভয় পাই কেন? ঘৃণিত ভয়, যে তার অত্যাচার থেকে যেন আমি বাঁচতে পারি, তার অত্যাচার যেন আমার উপরে না আসে। এই জন্য ভয় হচ্ছে 2 প্রকার। এই অত্যাচারিত ঘৃণিত মানুষটাকে যে ভয় পাইল, এই ভয়টা হচ্ছে ঘৃণিত ভয়। আর আল্লাহওয়ালা মানুষটাকে যে ভয় পাইল, এটা হচ্ছে সম্মানের সাথে ভয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তারপর আল্লাহ বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী আল্লাহওয়ালা মানুষদেরকে তোমরা বন্ধু বানাও, আল্লাহওয়ালা মানুষদের সাথে তোমরা চলো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং আল্লাহওয়ালা যারা তাদেরকে তোমার বন্ধু বানাও, তাদেরকে তুমি বন্ধু বানাও। আল্লাহওয়ালা মানুষদের সাথে চলার জন্য আল্লাহ তাআলা তাকিদ দিতেছেন যে আল্লাহওয়ালা মানুষদের সাথে চলো। আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ বলতেছেন সাদিকিন যারা, তাদের সাথে চলো, তাদেরকে বন্ধু বানাও। সাদিকিন, আল্লাহ তো এখানে মুত্তাকিন বলতে পারতেন, আল্লাহ তো এখানে জাকিরিন বলতে পারতেন, শাকিরিন বলতে পারতেন। কুনু মা'আজ জাকিরিন, কুনু মা'আল মুতাকাব্বিরিন, এরকম আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন কুনু মা'আস সাদিকিন। সাদিকিন এটা এমন গুণ যে এই গুণের ভিতরে মানুষ ভালো হওয়ার যত গুণ আছে
সব গুণ এই এক গুণের ভিতরে ভরা আছে। যদি কোনো মানুষ সত্যবাদী হয়ে যায় তাহলে সে দিনদার হবে, সে নামাজি হবে, সে শাকিরিন হবে, সে জাকিরিন হবে, সে আল্লাহওয়ালা হবে, সে মুত্তাকিন হবে। এই সকল গুণগুলি তার ভিতরে চলে আসবে যদি তার ভিতরে সত্যবাদিতা এসে পড়ে। এই জন্য আল্লাহ বলতেছেন যে সত্যবাদী মানুষ যারা, তাদের বন্ধু হও, তাদের সাথে চলো, তাদেরকে বন্ধু বানাও, তাদের দিক নির্দেশনা অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহ আদেশ দিয়েছেন যে মুত্তাকিন যারা, তাদেরকে তোমরা বন্ধু বানাও, তাদের সাথে চলো, তাদের দেখানো পথ অনুসরণ করো। আল্লাহর হুকুম। যারা আল্লাহর হুকুম মেনে চলে, যারা আল্লাহর আদেশগুলি মানে, আল্লাহর নিষেধগুলি বর্জন করে, এই মানুষগুলি হচ্ছে তাকওয়াবান, এই মানুষগুলি হচ্ছে সাদিকিন, এই মানুষগুলি হচ্ছে আল্লাহওয়ালা, এই মানুষগুলি হচ্ছে মুত্তাকিন। আল্লাহ বলতেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের বন্ধু হও, সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, সত্যবাদীদের দেখানো পথ অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করো। আল্লাহর হুকুম। আমাদের সামনে যে কুরবানি আসতেছে, এই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন যদি আমরা তাকওয়াবান হই, যদি আমরা পরহেজগার হই। সত্যবাদী যারা, ভালো মানুষ যেইভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় ওইভাবে যদি আমরা কুরবানি করি তাহলে আমাদের কুরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হবে, আল্লাহর কাছে কবুল হবে। এই কুরবানির বিধান আল্লাহ তাআলা যেরকম ভাবে রমজানের রোজার কথা বলতেছেন যে রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি, শুধু এরকম না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল। নতুন কোনো বিধান তোমাদের উপর আমি চাপিয়ে দেই নাই। আল্লাহ তাআলা কুরবানির ব্যাপারেও বলতেছেন যে নতুন করে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি, এরকম না। আল্লাহ বলতেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ বলেন কুরবানি এটা নতুন কোনো বিধান না। প্রত্যেক জাতির কাছে আমি এই কুরবানি প্রেরণ করেছিলাম, প্রত্যেক জাতিকে আমি এই কুরবানি দিয়েছি, সকল জাতি কুরবানি করেছে। তোমাদের উপর শুধু কুরবানি চাপিয়ে দিয়েছি এরকম কিছু না। আল্লাহ বলতেছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা, কুল্লি উম্মাতিন, সমস্ত উম্মতের মধ্যেই কুরবানি ছিল, শুধু তোমাদের উপরে না। তোমরা মনে করবা যে না গো, এটা তো নতুন একটা বিধান আমাদেরকে দিছে, আমরা এটা কিভাবে পালন করবো, আর তো কেউ করে। আল্লাহ বলতেছেন কুল্লি উম্মাতিন, সমস্ত উম্মতের মধ্যেই ছিল, এটা নতুন কিছু না। তারা যেহেতু মারছে তোমরাও পারবে। আর আমি কবুল করে থাকি তাকওয়াবান, মুত্তাকিন যারা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাকওয়াবান তাদের থেকে আমি গ্রহণ করে থাকি। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনা আপনি দুনিয়ার মানুষকে বর্ণনা করে জানিয়ে দেন, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি শুনিয়ে দেন। ওয়াতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন নাবা আবনাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের, আদম বিল হক, তাদের যে সত্য ঘটনা ছিল ওই ঘটনাটা দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন। আল্লাহ জানিয়ে দেওয়ার জন্য বলতেছেন তাদের দুই পুত্রের, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কি কাহিনী আল্লাহ তারপরে আলোচনা করতেছেন। ইয কাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলতেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই
হাবিল এবং কাবিল তারা উভয়ই কুরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ কবুল করেন, হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। তখন ওনারা দুইজন এই পৃথিবীর মধ্যে ছিলেন। তাদের এই বন্ধনের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আরো মানুষ আসার সিস্টেম চালু করে দিলেন। মানুষ আসার সিস্টেম তাদের বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা চালু করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি বছর দুইজন করে সন্তান হইত, একজন মেয়ে আর একজন ছেলে একসাথে হইত। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু পৃথিবীর শুরু মানুষ, আর কোনো মানুষ নাই, ওই সময় আল্লাহ তাআলা শরীয়ত ছিল সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। ওই শুরুর শরীয়তটা ছিল এরকম যে একসাথে যে দুইজন সন্তান আসছে তারা হচ্ছে সহোদর ভাই বোন। সহোদর ভাই বোনের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, হারাম। একসাথে যে দুইজন জন্ম হয়েছে, হাবিলের সাথে যে মেয়েটা জন্ম হয়েছে, এই মেয়ের সাথে হাবিলের বিবাহ হতে পারবে। আর কাবিলের সাথে যে মেয়ের বিবাহ হয়েছে, এই মেয়েকে কাবিল বিবাহ করতে পারবে। জায়েজ হচ্ছে আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, অথবা পরের তরফের ছেলে আগের তরফের মেয়ে। যদি এরকম হয় তাহলে জায়েজ। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। ওই সময় এই শরীয়ত, এই বিধান ছিল ওই সময় জীবনের মানব জাতির যেহেতু শুরু, এই শুরুর শরীয়তটা এরকম ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র, হাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে, এই মেয়ের সাথে হাবিলের বিবাহ হারাম। কাবিলের সাথে যে মেয়ের বিবাহ হয়েছে, এই মেয়ের বিবাহ কাবিলের সাথে হারাম। হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েকে বিবাহ করবে কাবিল। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েকে বিবাহ করবে হাবিল। আগের পরের মিলায়া আল্লাহ তাআলার এই বিধান ছিল। এই বিধান তারা যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তখন আল্লাহর বিধানটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুই পুত্রকে শুনিয়ে দিলেন যে এটা হচ্ছে আল্লাহর শরীয়ত, এটা হচ্ছে আল্লাহর বিধান। ঘটনাক্রমে হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা ছিল কালো। আর কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, এই মেয়েটা ছিল সুন্দরী। তখন কাবিল বলতেছে যে আমার সাথে যে সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেছে, আমি তাকেই বিবাহ করব। আপনি হাবিলকে বেশি ভালোবাসেন, এই জন্যই হাবিলকে সুন্দরী মেয়ে দিতে চান। আমি আপনার কথা মানি না। কাবিল যখন আল্লাহর বিধান মানতেছে না, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় আল্লাহ, আমার ছেলে তো আপনার বিধান মানতেছে না, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আপনি আপনার পুত্রদেরকে বলেন যে কুরবানি করার জন্য, লটারি দেওয়ার জন্য। যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম তাদেরকে জানায়া দিলেন যে তোমরা দুজন কুরবানি করো, তোমরা দুজনেই কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী মেয়েকে বিবাহ করবা, আর যারটা কবুল হবে না সে কালো মেয়েকে বিবাহ করবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে যখন আল্লাহর বিধান আবার কুরবানির কথা জানাইলেন, তখন কাবিল বলতেছে ঠিক আছে, আমরা কুরবানি করতেছি। কুরবানি করার জন্য হাবিল সে দুম্বা, মেষ এইগুলি চড়াইতো।
হাবিল একটা সুন্দর হৃষ্টপুষ্ট একটা দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করেছে। আর কাবিল কৃষি কাজ করত, সে কিছু কৃষি পণ্য কোরবানির জন্য সে রেডি করেছে। ওই সময় কোরবানির বিধান ছিল পাহাড়ের উপরে উঁচু জায়গায় কোরবানির বস্তুগুলি রেখে আসা হইত। আর সাথে সাথে যাত্রা গ্র্যান্ডেড হইত, কবুল হইত। আল্লাহ তাআলা আকাশ থেকে একটা অগ্নিকুণ্ড পাঠাইয়া দিলেন। অগ্নিকুণ্ড এসে এই কুরবানির বস্তুকে ওইখানে পুড়ে ভস্মীভূত করে দিলেন। যদি যাত্রা আল্লাহ তাআলা কবুল করবেন যাত্রা পুড়ে যাইত, আর যাত্রা কবুল হয় নাই যাত্রা এইভাবেই পড়ে থাকতো। দেখা গেল আল্লাহর বিধান আল্লাহ তাআলা বদল করবেন না, এই জন্য আল্লাহ তাআলা হাবিলের কুরবানিটা কবুল করে নিলেন, যে দেখি কাবিলকে তারপরেও মানানো যায় কিনা। যখন কাবিলের কুরবানিও কবুল হইল না, হাবিলের কুরবানিও কবুল হয়ে গেছে, তখন এই কাবিল বলতেছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। কাবিল বলতেছে তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমি সুন্দরী মেয়েকে বিবাহ করব। হাবিল বলতেছে আপনি আমাকে হত্যা করবেন, আমার তো এখানে কোনো দোষ নাই, এখানে তো আমি কোনো অপরাধ করি নাই, আমি তো আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত, আর আপনি আল্লাহর হুকুম মানতেছেন না। আল্লাহ কোরবানির বিধান দিলেন, আপনি এটাও মানলেন না। আগে আল্লাহর শরীয়ত আল্লাহ আমার বাবাকে দিয়ে আপনাকে জানাইলেন, ওই সময় আপনি মানলেন না। এখন আপনি বলতেছেন আপনি আমাকে হত্যা করবেন। আমাকে কেন হত্যা করবেন? আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলতেছে, হাবিল বলতেছে যে আল্লাহ তো যারা মুত্তাকিন তাদের থেকে কবুল করে থাকেন, আপনি মুত্তাকিন হন, আপনি আমাকে হত্যা করবেন, আপনি এটা কেন বলেন? আপনি মুত্তাকিন হন, আপনারটা আল্লাহ কবুল করবেন। আমি মুত্তাকিন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর সিদ্ধান্তের উপর আমি রাজি, এই জন্য আল্লাহ আমারটা কবুল করছেন। আপনি মুত্তাকিন হন। তারপর কাবিল বলতেছে না, আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। হাবিল আবার বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাতকে প্রসারিত করেন, আপনি যদি আমার দিকে হাত বাড়ান, আমি এত সভ্য না, আমি আপনার দিকে হাত বাড়াবো না, আমি ধৈর্য ধারণ করব, আমি আপনাকে মারার জন্য আমি হাত বাড়াবো না। আপনি যদি আমাকে মারার জন্য আপনার হাত বাড়ান, তাহলে আপনি হাত বাড়ান, কিন্তু হাত বাড়িয়ে আপনার কি হবে? ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আপনি যদি আমাকে মারার জন্য হাত বাড়ান, তাহলে আপনার কি ক্ষতি হবে সেটা আপনি জেনে নেন। আমি আপনাকে মারার জন্য হাত বাড়াবো, আপনার কি ক্ষতি হবে? আমার গুনাহগুলো আপনার কাঁধে চলে যাবে, আর আপনার গুনাহগুলো আপনার কাঁধে একেবারে অনেক বড় হয়ে চেপে বসবে। তখন আপনি আমার গুনাহ, আপনার গুনাহ, এই সব গুনাহ নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, আপনি এই গুনাহগুলির বহন করে, গুনাহ যখন আপনার সব গুনাহ আপনার হয়ে যাবে, আপনি তখন জাহান্নামে চলে যাবেন। গুনাহ যদি বেশি হয় তো তখন কই যেতে হয়? জাহান্নামে যেতে হবে। হাবিল বলতেছে ঠিক আছে, আপনি আমাকে মারেন, আপনি যদি আমাকে মারেন, আমার উপরে জুলুম করেন, তাহলে আমার গুনাহ আপনার উপর চলে যাবে, আর আপনার গুনাহ তো আপনার উপর চেপে বসবে। তখন সকল গুনাহ নিয়ে আপনি ফাতাকুনা মিন আসহাবিন নার, আপনি সব গুনাহ নিয়ে জাহান্নামে চলে যাবেন। হাবিল শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করলেন, আর হাবিলকে হত্যা করে ফেলল। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড যখন
কাবিল যখন ঘটাইল হত্যা করার পরে কিতাবের মধ্যে লেখা হয় যে এক জায়গায় লেখা হয়েছে যে 1 বছর পর্যন্ত হাবিলের লাশ সে কাঁধে বহন করে ঘুরতেছে। মানুষ যখন হত্যাকাণ্ড ঘটায়, ঘটানোর পরেই তার বিবেক নাড়া দিয়ে উঠবে যে এটা কি কাজ করলাম, আমি তো বিরাট বড় অন্যায় করে ফেলেছি। তখন সে যখন আবার চমকে যায়, চমকে ওঠে, তখন সে এই হত্যাকাণ্ড যে ঘটাইছে এটা যে কোনো একটা আলামত সে রেখেই সে হতভম্ব হয়েছে। তাকে সে যে হত্যা করেছে এটা ধরার জন্য সে আলামত রেখেই আলামতগুলি সবকিছু সে গোপন করতে পারে না। ওই যে হতভম্ব হয়ে গেছে, এখন আর সে এইগুলি কোনো কিছু গোপন করতে পারতেছে না। একটা না একটা আলামত সে রাইখাই সে পালানোর চেষ্টা করতেছে। এই আলামত দেখেই হত্যাকারীকে শনাক্ত করে আসল হত্যাকারীর রহস্য উদ্ঘাটন করতে পারবে। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কাউকে মেরে সে আত্মগোপন করে বাঁচতে পারবে না, সে যে কোনো এক উপায়ে সে ধরা পড়বে। এই জন্যই আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন وَمَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا। কোন মানুষ যদি কাউকে হত্যা করে, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র যেরকম হাবিলকে হত্যা করেছে, হত্যা করার কারণে সে পৃথিবীর মধ্যে যতগুলি খুন, যতগুলি অঘটন ঘটবে, যতগুলি খুন হবে, প্রত্যেকটা খুনের পাপ তার আমলনামায় অটোমেটিক চলে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিল, হত্যাকাণ্ড থেকে, কোন খুন খারাপি থেকে বাঁচায়া দিল, আল্লাহ বলতেছেন ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাইল। সুবহানাল্লাহ। এই জন্য কোন পাপ যদি কেউ জারি করে রেখে যায়, আর এই পাপ যতদিন চলবে, এই পাপের পাপ যে এই পাপ আবিষ্কার করেছে, আবিষ্কারকের আমলনামায় পাপ যেতেই থাকবে। আর কোন নেক কাজ যদি কেউ চালু করে যায়, তাহলে এই নেক কাজ যতদিন চলবে ততদিন যে আবিষ্কার করছে তার আমলনামায় সমপরিমাণ নেক যেতেই থাকবে। এই জন্য যারা দায়ী ওয়াজ করে, মানুষকে দিনের দিকে ডাকে, আযান দেয়, তারপরে তাবলীগ করে ও বয়ান করে, এই সকল মানুষগুলির আমলনামায় কিয়ামতের দিন অনেক সওয়াব জমা হয়ে যাবে। কেন? ওই যে তার কথা শুনে একজন মানুষ সুদ ছেড়েছে, তার কথা শুনে একজন মানুষ দাঁড়িয়ে রেখেছে, তার কথা শুনে একজন মানুষ নামাজ ধরেছে, তার কথা মেনে একজন মানুষ সে পাপ পঙ্কিলতায় লিপ্ত হইত, সে এখন পাপ করে না। তার কথা শুনে একজন মানুষ নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এইভাবে যত মানুষ নেক কাজ করবে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আমরা নেক কাজের আবিষ্কারক হয়ে নেক কাজ প্রতিষ্ঠা করে রেখে যাব, এই চেষ্টা আমরা করব। না হয় নেক সন্তান দুনিয়াতে রেখে যাব, নেক সন্তান আপনার জন্য সব পাঠাইতেই থাকবে, সব পাঠাইতেই থাকবে। এই জন্য আমরা সামনে কুরবানি আসতেছে, এই কুরবানি আমরা যেন তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে, যেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যেন করতে পারি, নিয়তকে সহি করে যেন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত করি না, যারা সুন্নাত করে। সুবহানাল্লাহ।